আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে ক্ষমা চাইল পুলিশ। এরপর জানিয়ে দিব রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী। এদিকে ঢাকায় ধর্মীয় সম্প্রীতি সম্মেলন করার প্রস্তাব ধর্মীয় নেতাদের। আরো জানিয়ে দিব পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না বলেছেন আইজিপি। সর্বশেষ জানিয়ে দিব আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে ক্ষমা চাইল পুলিশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলা ছাত্র আন্দোলনে নির্বিচার গুলি করে হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহরুল আলম। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 4 মাস পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রার্থনা করেন। পুলিশ প্রধানের ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক মনে করেন গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং আন্দোলনের সক্রিয় শিক্ষক ও অধিকার কর্মীরা। তবে তাদের দাবি, যাদের নির্দেশে ও যাদের গুলিতে নির্বিচার মানুষ হত্যা করা হয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত 21 নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাহরুল আলম বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে দায় স্বীকার করেন তিনি। এ সময় আইজিপি বলেন, ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। দায়িত্ববোধের জায়গা থেকে শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বড় ভাই আবু হোসেন। তিনি বলেছেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সঙ্গে জড়িত তারা ক্ষমা পাবেন না। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে বিচারের মাধ্যমে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী। মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা হামলা চলছে। বৃহস্পতিবার রাতে সীমান্তের এপার থেকে গোলা ও মর্টার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং বোমা বিস্ফোরণে এপারের মানুষের ঘরবাড়ি কেঁপে উঠেছে। এসব ঘটনায় উপজেলার শাহপুরীর দ্বীপ, নোয়াপাড়া, সাব্রাং ও পৌরসভা এলাকার মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আতঙ্ক ও ভয়ে রয়েছে। বোমা বিস্ফোরণে এপারের ঘরবাড়ি যেভাবে কেঁপে উঠেছে, এর আগে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে জানায় স্থানীয়রা। টেকনাফের শাহপুরীর দ্বীপে সরেজমিন অবস্থান করে দেখা যায়, দ্বীপের ওপারে নাফ নদের মিয়ানমার সীমান্তে হঠাৎ করে বিমান এসে বোমা ফেলছে। বোমা বিস্ফোরণের সময় এপারের মানুষের বাড়িঘর তো কাঁপছে, যে শব্দ হচ্ছে তাতে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে শাহপুরীর দ্বীপ সীমান্তে 20 মিনিটের ব্যবধানে 4টি বোমা বিস্ফোরণে ভয়ঙ্কর শব্দ শোনা গেছে। এ সময় আকাশে বিমান ওড়ার শব্দ শোনা যায়। রাখাইনে রাতের ঘটনায় এপারের স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছে। দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, যুদ্ধ কি রাখাইনে হচ্ছে না বাংলাদেশে হচ্ছে? সন্ধ্যার পর থেকে 1 মিনিট বিরতি ছাড়াই গোলাগুলি, মর্টার শেলের বিকট শব্দ লেগে আছে। এরপরে মাঝে মধ্যে বিমান এসে যে বোমা ফেলছে তাতে আমাদের ঘরবাড়ি ভয়ঙ্করভাবে কেঁপে উঠছে। এভাবে সীমান্তে আমাদের বসবাস অনিরাপদ হয়ে পড়ছে। বোমার শব্দে বাচ্চারা আতকে উঠছে, বাবা মাকে জড়িয়ে কান্নাকাটি করছে।
ঢাকায় ধর্মীয় সম্প্রীতি সম্মেলন করার প্রস্তাব ধর্মীয় নেতাদের। ঢাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলে একটি আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন ধর্মীয় নেতারা। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতারা এ প্রস্তাব দেন। এ সময় প্রধান উপদেষ্টা সবার কথা মন দিয়ে শুনেছেন। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের একথা জানান সব ধর্মের নেতারা। আর এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এটি প্রস্তাব, বিষয়টি উপদেষ্টা পরিষদ খতিয়ে দেখবে। দেশ ও জনগণের ভালোর জন্য যে কোনো উদ্যোগ নিতে রাজি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে অন্যদের মধ্যে কথা বলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাক আহমদুল্লাহ, রমনার সেন্ট মেরিস ক্যাথেড্রাল ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনদ প্রিয়, রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র, গারো পুরোহিত জনসন মুরি থামাল। শায়েখ আহমদুল্লাহ বলেন, আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা নিরাপদে আছেন এবং আরো নিরাপদ থাকবেন। তাদের নিরাপদ রাখার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব কাজ করছে। পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না বলেছেন আইজিপি। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, বাহিনীর কোনো সদস্য কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা বিশৃঙ্খলা ঘটালে সেক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের মনোবল ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি আরো বলেন, আমার আরেকটি প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটি স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য অর্জনে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মশাল মিছিল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে শফিপুর বাজার এলাকায় এই বিক্ষোভ ও মশাল মিছিল করা হয়। শফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে প্রদক্ষিণ করে শফিপুর মডার্ন হাসপাতালের সামনে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেন রাতুল, মেহেদী হাসান ফাহাদ, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ও ওমর ফারুক প্রমুখ।